শর্মিষ্ঠা বলছি। ওয়েবসাইটে 2025-এর সেল শুরু হয়ে গেছে। পুরো অগস্ট মাস ধরেই এই সেল চলবে। শনিবার দিন আমি চলে গেছিলাম ওয়েবসাইটে। কি রকম কালেকশন এসছে এবং কি কি দামে সবকিছু পাওয়া যাচ্ছে চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখছেন, এইটা হচ্ছে ওয়েস্টার্ন সেকশন। এখানে সুন্দর সুন্দর প্যান্ট থেকে শুরু করে টপ, যেগুলো এমনি সময় বেশ দামে রাখে, এখানে এখন সেগুলো বেশ কম দামে পাওয়া যাচ্ছে, 799। আর বাচ্চাদের জন্য যে ড্রেস, সেটা আবার ভাবতে পারেন ওয়েবসাইটে 199-এ পাওয়া যাচ্ছে। এত ভিড় ছিল, আমি ভাবতেও পারিনি যে সবে শুরু হয়েছে, এর মধ্যে এত লোক চলে এসছেন। ওয়েস্টার্ন সাইডটা দেখলাম প্রায় ফাঁকা। আমি জিজ্ঞেস করলাম পরে কি আর আসবে, তখন বলছে ওনারা জানেন না। যাই হোক, দেখুন। আর ইন্ডিয়ান কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে 399 আর 499 এর রেঞ্জে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের সাথে ভাগ করে নিলাম। বাচ্চা মেয়েদের ফ্রক গুলো দেখলেন 199-এ পাওয়া যাচ্ছে। এবার চলে এলাম ইন্ডিয়ান যে কালেকশন গুলো আছে সেখানে। মোটামুটি 499 থেকে কুর্তিগুলো শুরু। আমি ইন্ডিয়ান সেকশন থেকেই কিনলাম, ওয়েস্টার্ন সেকশন থেকে একটা জাস্ট টপ কিনেছি। ইন্ডিয়ান সেকশন থেকে আমি পালাজো, কুর্তি এগুলো কিনলাম। দেখুন কি কি রকম ভ্যারাইটিস এরা রেখেছে। যেহেতু সেল চলছে, সেলের কালেকশনই বেশি, কিন্তু নতুন কিছু কালেকশনও আমার চোখে পড়লো, সেগুলো আপনাদের দেখাই একটু। দেখুন, এগুলো 999-এ, এগুলোর যে লং যে কুর্তিগুলো হয় সেগুলো কিছু কালেকশন এখানে আছে, একদম ডিপ কালারের কিছু কুর্তি। পরের দিন রোববারটা ছিল একদম ফুল প্যাক প্রোগ্রাম। প্রথমে সকালে আমি একটু মশলাদানির অর্ডার দিয়েছিলাম, রান্নাঘরে মশলাদানিগুলো একটু চেঞ্জ করব, অ্যামাজনেই অর্ডার দিয়েছিলাম। দেখুন, 12টা সেটের মশলাদানি এসে গেছে। মশলাদানি পালপেটেরই নিলাম, কারণ এদের কোয়ালিটিটা বেশ ভালো। আর এই দেখুন, 12টা সেট নেওয়ার কারণ হলো আমি সবকটাই রান্নাঘরের পুরনো মশলাদানি বিসর্জন দিতে চলেছি। আর রান্নাঘর একটু সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে। খুব যে সাজাই তেমন নয়, কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম যে মশলাদানি কিনবো, তো এইগুলো অফারে ভালো পেয়ে গেলাম। দেখুন, একটা প্রত্যেক কৌটোর মধ্যে একটা করে স্পুন আছে, আর কভারটাও বেশ ভালো। 2-3 দিন আগে সোমনাথ সিনেমার টিকিট কেটে রেখেছিল, পুতুল নাচে ইতিকথা, সেটাও দেখার আছে। আবার আজকের একটা আমি শখ পূরণ করতে চলেছি। এই যে হেয়ার কাটটা দেখছেন, এটা আমার অনেক দিনের শখ ছিল যে এরকম হেয়ার কাট করব, কিন্তু যেহেতু আমার কার্লি হেয়ার, একটু ভয়ও পাচ্ছিলাম এইসব স্টাইল তো আমার আবার হবে না। ভাবলাম যে না, যাই একবার হাবিবসে যাই, গিয়ে ওনাদের সাথে একটু বলি আমার ইচ্ছের কথা। ওনারা বললেন হ্যাঁ হয়ে যাবে, কিন্তু হবে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সই, ইচ্ছে তো পূরণ হবে, এতদিনের শখ যখন। কেমন লাগছে বলুন তো, কেটে তো ফেললাম, অনেক দিনে শখ তো পূরণ হলো। এবার পালা নন্দনে সিনেমা যাওয়ার। আনন্দ মনে সিনেমা তো দেখতে গেলাম মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা লেখনী যে অসাধারণ হয় সে বিষয়ে কিছু বলার নেই। গল্পটির মেন ভূমিকায় ছিলেন আবির। আবিরের অভিনয় দেখে মুগ্ধ হলাম। গল্পটির মেন বক্তব্য বিষয় হচ্ছে আগেকার দিনে সমাজ ব্যবস্থা কতটা কুসংস্কারগচ্ছ ছিল, সেই নিয়েই গল্পটি তুলে ধরা। আগেকার দিনে সমাজ ব্যবস্থা এমনই ছিল যে ব্যক্তি তার ইচ্ছা শক্তিকে কিছুতেই কাজে লাগাতে পারত না। তাদের ইচ্ছাকে দমন করে ফেলতে হতো সমাজের চাপে। অনবদ্য একটা সিনেমা, আপনারা পারলে চলে আসবেন দেখতে।
সিনেমা দেখে বেরিয়ে একটু নিজেদের ছবিও তুলে নিলাম আর ভাবলাম সমাজ এখন অনেকটাই কুসংস্কার মুক্ত। আমরা সবাই আমাদের ইচ্ছে শক্তি দিয়ে নিজেদের চাহিদাগুলো পূরণ করতে পারি, এ ভেবে একটু আনন্দও হলো। এবার আর একটা প্রোগ্রাম আছে, সোমনাথের বন্ধুর ছেলের জন্মদিন, সেখানেও যাব। চলুন আপনাদেরও নিয়ে যাই। রাতের সত্যজিৎ রায়ের বাড়ির রাস্তা কেমন লাগে একটু দেখাই। চলে এলাম জন্মদিন বাড়িতে। সোমনাথের বন্ধুর ছেলের জন্মদিন আগেই বললাম, এটি আমাদের পাড়ায়, কিন্তু আমাদের আসতে বেশ দেরি হলো। সবাই চলে এসছে, সবাই আড্ডায় একদম জমে গেছে। আমরা ঢুকে দেখি ডিনারের টাইম হয়ে গেছে, যেহেতু 9টা বেজে গেছে, সবাই ডিনার শুরু করে দিয়েছে। কিন্তু সোমনাথের বন্ধু এবং তার বন্ধুদের ওয়াইফরা আমার বন্ধু, তারা কেউই ডিনার করেনি। সবাই মিলে আমরা আবার আড্ডায় মেতে উঠলাম। আমাদের সারা বছর দেখা না হলেও এই সোমনাথের বন্ধু এবং তাদের ওয়াইফরা আমাদের সবার সাথে দেখা কিন্তু পুজোর সময় হয়। তো পুজোর সময় প্ল্যানিংটা, যেহেতু সবাই আমরা আছি, প্ল্যানটা শুরু করে দিলাম যে কি প্রোগ্রাম হবে, কবে আমরা বেরোবো। এই যে দেখছেন বাচ্চা ছেলেটি, এই হচ্ছে বার্থডে বয়, এর ডাক নাম টিনটিন। এর ছবিও আমরা তুললাম। এ সুন্দর গিটার বাজাতে পারে, ও আমাদের সবাইকে গিটার বাজিয়েও শোনালো। কোনো ইনভিটেশন পাওয়া মানেই তার প্রধান আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া। এবার আমরা খাওয়া দাওয়ার পর্বে ঢুকে পড়লাম। অনেক রকমের আইটেম ছিল। বার্থডে বয় আমাদের সুন্দর গিটার বাজিয়ে শোনালো, কিন্তু কপিরাইটের ভয় এটার আপনাদের শোনাতে পারলাম না। দেখুন আমাদের যত রাত বাড়ছে আড্ডা আরো জমে উঠেছে। এতদিন বাদে সবাই সবার সাথে দেখা, আড্ডা কি আর থামে? কারুর যাওয়ার তাড়া নেই। আবার ওইদিকে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, আর সেজন্যই আরো কারোর যাওয়ার তাড়া নেই। পুজোর প্ল্যানটা আমরা বসে বসে সবাই করেই ফেললাম। সবাই কিন্তু চলে গেছে, পুরো ফাঁকা, শুধু বন্ধুরাই আমরা বসে আড্ডা মেরেই যাচ্ছি। আসলে অনেক দিন বাদে বাদে দেখা হলে যা হয়, একই পাড়ায় সবাই থাকে। সোমনাথ তার বন্ধুদের সাথে আলোচনা করছিল, আমরা একই পাড়ায় থাকি বটে, কিন্তু দেখা সাক্ষাৎটাই হয় না। দিনটা বেশ ভালোই কাটলো। আজ তাহলে আসি, আবার আসবো এরম একটা দিন নিয়ে। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।